হে হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব 4টে ডিফারেন্ট আই মেকআপ লুক ফর দিস ফেস্টিভ সিজন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো প্রথমে আই বেসটা রেডি করে নেব। তার জন্য আমি আমার আইলিডে কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি, দেন একটা ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়ে কনসিলারটা খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আইলিডটা আমি সেট করে নিচ্ছি এখানে একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে। তো চলো এবার আই মেকআপটা করা যাক। আর আজকে আমি আই মেকআপের জন্য নিয়েছি মার্সের এই আই প্যালেটটা। এটা আমি নতুন পারচেজ করেছি। তো একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের মধ্যে একটা লাইট ব্রাউন শেড নিয়ে সেটা আমি আমার পুরো আইলিডে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিই। আপার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি কাজল। কাজলটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা আমরা স্মাজ করে নেব। কাজলটা আমি এখানে একটা ছোট্ট কিউটিপের সাহায্যে স্মাজ করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে পেন্সিল ব্রাশও ইউজ করতে পারো। এটা কিন্তু যে কোনো আউটফিটের সঙ্গে ভীষণই ভালো যাবে আর ভীষণই ইজি। তোমরা যারা বিগিনার আছো তাদেরও এই আই লুকটা ক্রিয়েট করতে জাস্ট 2 মিনিট লাগবে। সেম কিউটিপের সাহায্যে এই ডার্ক ব্রাউন শেডটা আমি নিয়ে নিয়েছি এবং সেটা আমি আমার কাজলের ঠিক ওপরে রেখে আবার একবার স্মাজ করে নেব। কিউটিপের সাহায্যে ব্লেন্ডিংটা আমার একটুখানি ডিফিকাল্ট লাগছিল, সেই কারণে আমি আমার হাত দিয়েই দেখো ডার্ক ব্রাউন শেডটা খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। লোয়ার ওয়াটার লাইনের সাথে সাথে টাইট লাইনেও আমি খুব ভালো করে কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। সেম কিউটিপের সাহায্যে ডার্ক ব্রাউন শেডটা এবং লাইট ব্রাউন শেডটা নিয়ে রিভার্সে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। সো দিস ইজ দ্য ফার্স্ট আই লুক। এই আই মেকআপটা কিন্তু তোমরা যে কোনো আউটফিটের সঙ্গে ক্যারি করতে পারো, ভীষণই ভালো লাগবে। চলো এবার সেকেন্ড আই লুকটা করা যাক। তো তার জন্য আমি প্রথমেই দেখো আমার আইলিডে খুব ভালো করে কাজল অ্যাপ্লাই করে নিয়েছি। দেন একটা ছোট্ট কিউটিপ নিয়ে খুব ভালো করে কাজলটা আমি পুরো লিডের মধ্যে ব্লেন্ড করে নিচ্ছি। এরকম একটা ছোট ব্রাশের মধ্যে ব্ল্যাক আইশ্যাডো নিয়ে আমি এইভাবে ড্যাব ড্যাব করে আমার পুরো লিডে আইশ্যাডোটা অ্যাপ্লাই করে নেব। একটা ছোট ফ্লাফি ব্রাশের মধ্যে ডার্ক ব্রাউন শেডটা নিয়ে আমি আমার ক্রিজে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেব, এভাবে ব্যাক অ্যান্ড ফোর্থ, যাতে দুটো শেড খুব ভালোভাবে মার্জ হয়ে যায় আর কোনো রকম হার্শ লাইনও না দেখা যায়। ফ্লাফি ব্রাশের মধ্যে এই লাইট ব্রাউন শেডটা নিয়ে আমি আমার ট্রানজিশন এরিয়াতে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ মাই ট্রানজিশন শেড। একটা কালার খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাওয়ার পর দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি একটা গ্রিন কালারের শিমার। জাস্ট লুক অ্যাট দ্য পিগমেন্ট, ইটস অ্যামেজিং। এখানে তোমাদেরকে একটা ছোট্ট কথা বলে রাখি, এই যে আমি গ্রিন কালারের শিমারটা এখানে অ্যাপ্লাই করছি, তোমরা কিন্তু তোমাদের আউটফিট অনুযায়ী এই শিমার কালারটা চেঞ্জ করতে পারো। মিনস তোমরা যে কোনো আউটফিট পরো না কেন এই সেম স্টেপগুলো ফলো করে অ্যান্ড শিমার কালারটা জাস্ট চেঞ্জ করে যে কোনো পছন্দের আই লুক ক্রিয়েট করতে পারবে। লোয়ার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি কাজল, আর কাজলটা আমি স্মাজ করে নিচ্ছি একটা ছোট্ট কিউটিপের সাহায্যে। ক্রিজে যে ডার্ক ব্রাউন শেডটা অ্যাপ্লাই করেছিলাম ওই সেম শেডটা দিয়ে আমি কাজলটা করে নিচ্ছি হালকা করে স্মাজ। দেন ইনার কর্নারটা হালকা করে নিচ্ছি একটুখানি হাইলাইট। আর এই হলো আমার সেকেন্ড আই লুক। তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও প্রত্যেকটা আই লুক তোমাদের কেমন লাগছে। তো চলো এবার থার্ড আই লুকটা করা যায়। ফ্লাফি ব্রাশের মধ্যে এই ধরনের একটা পিচ অর পিঙ্ক টোনের শেড নিয়ে আমি আমার লিডের মধ্যে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। অল্প অল্প প্রোডাক্ট নিয়ে অলওয়েজই ধীরে ধীরে কালার বিল্ড আপ করবে। একসঙ্গে অনেকটা কালার নিলে কিন্তু আই লুকটা ভীষণই প্যাচি হয়ে যায়। ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর দেন আমি নিয়ে নিচ্ছি এখানে ডার্ক ব্রাউন শেডটা এবং সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার জাস্ট আউটার কর্নারে, যাতে করে আউটার কর্নারে একটা ডেপথ আসে। সেম পিচ শেডটা আরও একবার ব্রাশের মধ্যে নিয়ে খুব ভালোভাবে আমি দুটো কালার ব্লেন্ড করে নেব যাতে কোনো রকম হার্শ লাইন না দেখা যায়। নিয়ে নিচ্ছি একটা শিমার শেড আর সেটা ইনার কর্নার থেকে মিড লিড অবধি আমি হাতের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে এখানে যে কোনো ধরনের ফ্ল্যাট ব্রাশও ইউজ করতে পারো। একটা অ্যাঙ্গেল ব্রাশের মধ্যে ডার্ক ব্রাউন শেডটা নিয়ে আমি আমার আপার ল্যাশ লাইন বরাবর লাইনারের মতো অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে একটা স্মাজিং লাইনারের এফেক্ট আসে। এই পিচ শেডটা একটা পেন্সিল ব্রাশের মধ্যে নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে খুব ভালো করে স্মাজ করি। অ্যান্ড দ্যাটস ইট, দিস ইজ দ্য থার্ড আই লুক। একটা সফট পিচ আই লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি যেটা তোমরা যে কোনো আউটফিটের সঙ্গে ক্যারি করতে পারো। সো ইয়া, মুভ অন টু দ্য লাস্ট আই লুক। তার জন্য আউটার কর্নারে এইভাবে একটা টেপ লাগিয়ে নিয়েছি যাতে করে আই লুকটা প্রথমে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এইভাবে কাজলটা নিট অ্যান্ড ক্লিন হওয়ার কোনো প্রয়োজন নেই। কাজলটা আমরা স্মাজ করে নেবো ছোট্ট একটা কিউটিপের সাহায্যে। তোমরা কিন্তু এখানে যে কোনো ধরনের পেন্সিল ব্রাশ বা ব্লেন্ডিং ব্রাশও ইউজ করতে পারো, বাট যাদের কাছে অ্যাভেলেবেল থাকবে না তারা কিউটিপ দিয়েও করতে পারো। কিউটিপ দিয়েও কিন্তু ভীষণই ভালো ব্লেন্ডিং হয়। একটা ছোট পেন্সিল ব্রাশের মধ্যে এই পিঙ্ক শেডটা আমি নিয়ে নেবো এবং সেটাকে কাজলের ঠিক ওপরে রেখে হালকা করে ব্লেন্ড করে। এখানে দেখো ব্রাশ দিয়ে আমার ব্লেন্ডিংটা ঠিকঠাক লাগছিল না বলে হাত দিয়ে এইভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তোমাদের কাছে যদি ব্রাশেস না থাকে সেক্ষেত্রেও কিন্তু এই আই লুকটা তোমরা খুব ইজিলি ক্রিয়েট করতে পারবে। অ্যান্ড দ্যাটস ইট। আইলিডে হালকা করে একটুখানি পিঙ্ক শিমার, লোয়ার ল্যাশ লাইনে ডার্ক ব্রাউন শেড আর ইনার কর্নারটা হালকা করে হাইলাইট করে আমি আমার আজকের লাস্ট আই লুকটা কমপ্লিট করলাম। করে অবশ্যই জানিও যে এই ভিডিওটা তোমাদের জন্য কতটা হেল্পফুল হলো। আর যদি তোমরা এই ধরনের আরও আই মেকআপ টিউটোরিয়াল দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা।